আসসালামু আলাইকুম। শব্দ শুনে বুঝতেই পারছেন যে আজকের এই রেসিপিটি কতটা মুচমুচে হতে যাচ্ছে। আজকে মাত্র 1 কাপ ময়দা দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যে নাস্তাটা খুবই মুচমুচে হবে। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি। প্রথমে একটা বাটি নিয়েছি আর এর মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও নিতে পারবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ঘিটাকে ময়দার সঙ্গে একদম হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই আপনার এই নাস্তাটা কিন্তু মুচমুচে হবে। তো এরকম দলা করলে যদি মুঠো পেকে যায় তার মানে হচ্ছে মিশ্রণটা মেশানো পারফেক্ট হয়েছে। এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এখানে অবশ্যই ডো তৈরি করার ক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর ডোটাকে খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়া হয়ে গেলে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি ভাগ নিব আর হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে গোল করে নিব। গোল করে নেওয়া হয়ে গেলে এবার বোর্ডের মধ্যে আমি শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে একটা রুটি তৈরি করে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন যে রুটিটা যেন পাতলা হয়। আর এখানে আপনি ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে, এতে করে আপনার রুটিটা খাস্তা হবে। তো আমি একটা পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি আর এর ওপর দিয়ে আমি ঘি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে তেল কিংবা বাটারও অ্যাপ্লাই করে নিতে পারবেন। তার উপর দিয়ে আমি একটু বেশি পরিমাণে শুকনো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। তারপর রুটিটাকে রোল করে নিচ্ছি। আর শেষের অংশে এসে একটু পানি লাগিয়ে সিল করে দিতে হবে, এতে করে আপনার এই নাস্তাটা কিন্তু খুলে যাবে না। তারপর হাতের সাহায্যে রোলটাকে আবারও খুব ভালোভাবে একটু ডলে নিতে হবে। তারপর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর লেয়ারগুলি দেখুন বোঝাই যাচ্ছে। তো আমি এখানে ছোট ছোট করে তৈরি করব। তারপর এই কেটে নেওয়া অংশটার মাঝখানে একটু চাপ দিয়ে দিব আর হালকা হাতে বেলুনটা ঘুরিয়ে এরকম একটা তৈরি করে নিব। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি চুলায়। আমি আগে শিরাটা তৈরি করে নিব। এজন্য 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর একটি এলাচ দিয়ে দিচ্ছি। তারপর আমি জাল করে নিব। আর যখন এই শিরাটা একতার হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব, এতে করে আপনার শিরাটা কিন্তু বসে যাবে না, মানে জমে যাবে না। শিরাটা আমি এক সাইডে রেখে দিব। এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। এজন্য প্যানের মধ্যে ডুবো তেল নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে ধীরে ধীরে নাস্তাটা ভেজে নিতে হবে। ধীরে ধীরে ভেজে নিলে হবে কি আপনার ভেতরটাও খুব সুন্দরভাবে হবে। তো গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে নাস্তাটা আপনি সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে ভরে ঠান্ডা হওয়ার পর। তারপর এয়ারটাইট বক্সে ভরে পুরো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছা তখন শিরার মধ্যে একটু শিরা তৈরি করে শিরার মধ্যে দিয়ে তারপর খেতে পারবেন। কিন্তু শিরায় দেওয়ার পর কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না, 2 থেকে 3 দিন তার মধ্যেই খেয়ে ফেলা লাগবে। তারপর শিরার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর শব্দটা শুনে বুঝতেই পারছেন যে নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে। তো দেখলেন তো রেসিপিটি, ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।